নমস্কার, আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। ডিসেম্বর মাস শেষ হতে চলছে। আমার যে ছাদ বাগানে যেই আপেলের গাছগুলো আছে এগুলোর আরো কিছু পরিচর্যা, যে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি বিভিন্ন পরিচর্যার মাধ্যমে যাচ্ছি, তো তারই পার্ট হিসেবে আরেকটা পরিচর্যা আছে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আপনারা যদি, এর আগেও বলেছিলাম এর আগের ভিডিওতেও, যে গাছগুলোর নিচে কিন্তু আমি জল এখন একদম কম জল দিচ্ছি। আপেল গাছে জলটা কম দিতে হয় ডিসেম্বর মাসে, একদম কম, 2-3 দিন পর পর আমি এখন জল দিচ্ছি, শুকনো রাখছি যেন পাতাগুলো সব ঝরে যায়। দেখুন এই যে পাতাগুলো সব এই যে মরে যাচ্ছে, মরে মরে কিন্তু এগুলো এই যে ঝরে পড়ছে। এই দেখুন এই পাতাগুলো কিন্তু ঝরে পড়ছে, এই যে এরকম ভাবে পাতাগুলো এখানে মরে গিয়ে ঝরে যাচ্ছে। তো এটা একটা প্রসেসের মধ্যেই চলছে। তারপরেও এটা যেহেতু আমার হচ্ছে 2 বছরের পুরনো গাছ, আর এখনো পর্যন্ত ফল এখান থেকে আমি পাইনি, তো এবছরের পরিচর্যাতে আমি কিন্তু হার্ড প্রুনিং করিনি। অন্য এই যদি গাছগুলোর বেশি বয়স হতো আমি এখান থেকে কিন্তু প্রুনিং করে দিতাম, এখান থেকে প্রুন করে দিতাম। কিন্তু যেহেতু গাছগুলো এখনো পর্যন্ত সেরকম ভাবে হচ্ছে, এখনো গ্রোথ রেটটা আসেনি, তাই প্রুনিং করার বদলে পাতা ঝরে যাওয়ার পরে বাকি যে পাতাগুলো আছে এগুলোকে আমি, এই অবশিষ্ট পাতাগুলোকে এইভাবে কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে এই যে এইভাবে গাছের পাতা যেগুলো ঝরে পড়েনি, আমি জল কম দেওয়া সত্ত্বেও এই গাছের পাতাগুলোকে আস্তে আস্তে সন্তর্পণে কিন্তু আপনার এই পাতাগুলোকে আমি ফেলে দেবো তুলে, একদম নেকেট করে দিতে হবে গাছটাকে। এটা একটা প্রসেস গাছে, আপেল গাছের ক্ষেত্রে। আর যদি কেউ মনে করেন যে না এটা করার পরে মাথার অংশটা এটা কেটে দেবেন, তাও কিন্তু এটা কেটে দিতে পারেন, এইখানের অংশটা এটাও কেটে দিতে পারেন। এবার সব পাতা ঝরে গেলে ভালো, কিন্তু সব ঝরবে না, কিছু মাথার দিকে থেকেই যাবে কচি পাতাগুলো, ঠিক আছে? সেই পাতাগুলোকে কিন্তু এইভাবে আমাদের হাত দিয়ে এগুলোকে ঝরিয়ে দিতে হবে, পুরো গাছটাতেই তাই করব। আর এরপরে কি হবে দেখুন, এদিকে ক্যামেরাটা আনলে দেখতে পাবেন এই যে বার্ডগুলো আছে এগুলো কিন্তু স্লিপিং বার্ড, এই যে এগুলো, এগুলো সব কিন্তু স্লিপিং বার্ড, এই যেগুলো এগুলোর থেকেই কিন্তু এরপরে এখান থেকে ফুলটা আমরা পাবো। কারণ এখন যদি আমি এই পাতাগুলোকে রেখে দিই, এই পাতা হচ্ছে গাছের খাবারটা খেয়ে শেষ করবে, আর এই স্লিপিং বার্ডগুলো কিন্তু মোটা হবে না। স্লিপিং বার্ডগুলো আরো হচ্ছে হচ্ছে মানে এখানে স্বাস্থ্যবান হবে, তারপরে এখান থেকেই কিন্তু আমার ফুলগুলো আমরা পাবো, সেটা ফেব্রুয়ারির দিকে কিন্তু এখানে ফুল পাবো। তো এই জন্য এই প্রসেসটাও আপনারা কিন্তু, যারা আপেল চাষ করছেন তারা এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।